জেগে আছি। এ রাতে ঘুম আসবে বা কি করে? নেই কারেন্ট, নেই নেটওয়ার্ক। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলছি। হ্যাঁ, প্রিয় দর্শক, এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুবই ভয়াবহ। কেমন? সাধারণ শিক্ষার্থীদের উপর কিভাবে আমি ভাষা প্রকাশ করতে পারছি না। কয়েকটা নিউজ দেখলাম। কোটা আন্দোলনে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের উপর যারা এই ধরনের কাজ করছেন, তারা কি ছাত্র নয়? তারা কি মানুষ নয়? তারা কি সবাই কি মুক্তিযোদ্ধার সন্তান? আমার প্রশ্ন থেকে গেল। আজকে আমার ভিডিওটা যারা দেখছেন, অন্তত আজকে ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি এখানে দলীয় বা কারো পক্ষ হয়ে কথা বলছি না। দেখুন, আমার ব্যক্তিগত নিজেরটাই বলছি। পড়াশোনা করেছি, অনেক চাকরির জন্য সরকারি বেসরকারি অনেক জায়গায় আবেদন করেছি, কিন্তু কেন আমার কাছে কোটা নাই বলে একটি চাকরি হয়নি। সেজন্য প্রবাসে পাড়ি জমিয়েছি। এতগুলো সার্টিফিকেট দিয়ে এখন হাই কি হবে? দুই মনে হয় শরবতগুলি পানি খেতে হবে, আর কিছুই নয়। যখন দেশটাকে সংস্কার করছে, কোটা সংস্কারে যেটা সমস্যা সেটা সমাধানের জন্য সাধারণ শিক্ষার্থীরা শান্তিভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমি তো দেখিনি একটি গাড়ি ভাঙচুর বা কোনো কাজ করতে তারা সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের নিজের স্বাধীন বাংলাদেশের সবাই বাক শক্তি আছে কথা বলার, কিন্তু সেখানে কথা বলার শক্তিটা যখন থাকে না, যখন সাধারণ শিক্ষার্থীদের উপর কোটা সংস্কারে যারা আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীদের উপর কিভাবে বর্বরতা, আমি কি বলবো, আপনারা দেখতে পেয়েছেন ভিডিওতে। এরা কারা? প্রকাশ্যে তারা হেলমেট পরে এটা করছে। মা বোনেদের শরীর থেকে অজরয় রক্ত, এইগুলা কারা? কারা এগুলা? কে এদের শেল্টার দিচ্ছে? হ্যাঁ, আপনারা হয়তো, আপনি সকলে জানি, হয়তো কথা বলতে পারছি না, কথা বলার সাহস নেই। হয়তো আমি কথা বললে আমাদের উপরে অন্য অনেক কিছু আসতে পারে, আমাদের পরিবারে বা আমাদের বাড়িঘরে। এগুলো চুপচাপ করে আর কতদিন আপনি সহ্য করে যাবেন? কতদিন? আপনি যতই নমনীয় করবেন, ততই আপনার উপরে উঠে আসিবে। এটাই বাস্তব। হ্যাঁ, এটাই বাস্তব। এখন এই বর্তমানে পরিস্থিতি আপনি দেখুন, হয়তো অনেকে এখন লেখালেখি করছে যে ১৯৫২ সাল তারা দেখেনি, ১৯৭১ সাল তারা দেখেনি। আমাদের মা বোনদের উপরে কিভাবে কি করেছে ভাইদের উপরে সেটা হয়তো দেখেনি, কিন্তু ১৫ জুলাই আজ রাত্রিতেও তারা দেখতে পাচ্ছেন নতুন প্রজন্ম এ দেখে কি শিখবে? সবার জন্য তো, আপনি আমি যারা এই ধরনের কাজ করছেন, আপনি আমি আমাদের জন্য তো। আপনারা কি মুক্তিযোদ্ধা সন্তান? আপনারা কি পড়াশোনা করেন না? আপনারা কি শিক্ষার্থী না? তাহলে আপনারাও তো উচিত ছিল সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কোটা সংস্কার আন্দোলনের জন্য আপনিও তাদের সাথে গলা ফাটিয়ে চিৎকার দেওয়ার দরকার ছিল যে কোটা যেন না থাকে। কিন্তু তা না করে আপনারা কি করছেন? এটা বাধা দিচ্ছেন। তাদের উপরে কিভাবে আপনারা ঝাঁপিয়ে পড়ছেন, যেটা দীক্ষা জানাই, লজ্জিত জাতি। হ্যাঁ, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রাত্রিবেলায় কাউকে ঢুকতে দিচ্ছে না। কাউকে বলতে কি, পুলিশ বাইরে পাহারা দিচ্ছে আর ভিতরে সাধারণ শিক্ষার্থী লাইভে আপনারা দেখতে পেয়েছেন আপনারা। সাংবাদিকদের পর্যন্ত সেখানে প্রবেশ করতে দিচ্ছে না। আর বাইরে পুলিশ দাঁড়িয়ে পাহারা দিচ্ছে যে ভিতরে যা কিছু হয়ে যাক, ওই বুনা খিচুড়ি আছে না, এই ধরনের হয়ে যাক, বাইরে থেকে দাঁড়িয়ে থাকি দেখতেছে। বাহ বাহ বাহ, কি সুন্দর, চমৎকার। হয়তো এটার এক সময় এর জবাব দিতেই হবে। কতদিন? আমি কতদিন আর চুপ থাকবো? আমি আমার অবস্থান পরিষ্কার। কোটা সংস্কার, আমি যে সাধারণ শিক্ষার্থী তাদের পক্ষে কোটা যেন না থাকুক বাংলাদেশে। সবাই তাদের মেধা দিয়ে, তাদের জ্ঞান শক্তি দিয়ে যেন একটি হলেও চাকরি পায়, এই প্রত্যাশাই করি। কারণ কোটা দিয়ে এখন দুর্নীতি, ঘুষ দিয়ে অহরহ, যাদের এখন কিছুদিন আগে এই যে সংবাদে দেখতে পেয়েছি সময় টিভি, যে একজনের মুক্তিযুদ্ধ একজন তার সন্তান, এবং কি সন্তান নয় তার পরিচয় দিয়েও তার ছেলে দাবিতে ৫ জন চাকরি হয়েছে শুধু কোটা দিয়ে। তাহলে অহরহ বাংলাদেশে এরকম হচ্ছে। আজব। যারা এখন শিক্ষার্থী তারা আন্দোলন করছে, তারা এখন রাজাকার হয়ে গিয়েছে। আমি কে, তুমি কে, রাজাকার। দুঃখজনক, সম্পূর্ণ দুঃখজনক।